প্রতিদিনের মতো আজকেও বের হয়ে গেলাম। আজকের সন্ধ্যাটা একটু অন্যরকম। বাইক চালাতে চালাতে রওনা দিলাম ময়মনসিংহ বাণিজ্য মেলার পথে, যা ব্রহ্মপুত্র নদীর পাড়েই অবস্থিত। আমরা মেলার খুব কাছাকাছি চলে আসলাম। বাইকটা পার্কিং করার পরই দূর থেকেই চোখে পড়ল রঙিন আলোর টাওয়ার, দোলায়মান নৌকা আর মানুষের ভিড়। মেলার পরিবেশটা যেন মন ছুঁয়ে গেল। মেইন গেটের সামনে পৌঁছে গেলাম। ভিড়টা বাড়ছে, কিন্তু উত্তেজনাও ঠিক ততটাই। টিকিট কেটে ভেতরে ঢুকতেই চোখে পড়ল বাবল উড়াচ্ছে এক বিক্রেতা। চারপাশে বাচ্চাদের খুশির চিৎকার মেলার পরিবেশটাকে আরও আনন্দময় করে তুলল। স্টল ঘুরতে ঘুরতে দেখলাম কত রকমের জিনিস আর ক্রেতার ভরপুর, যেন শহরের সকল প্রাণ এসে মেলায় জমে গেছে। অন্যদিকে রঙিন আলো ফোয়ারার পানিতে পড়ে ফোয়ারার সৌন্দর্য যেন দ্বিগুণ বাড়িয়ে দিল। কতক্ষণ শুধু চুপ করে থাকলাম, শুনলাম, ফিল করলাম ফোয়ারার মন মাতানো শব্দ। এদিকটা ঠিক এমনই, ঝকঝকাঝক ট্রেন চলেছে, ট্রেন চলেছে ওই, ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। যাই হোক, এবার ঘুরে ঘুরে মেলার বিভিন্ন স্টলে দেখলাম ক্রেতাদের কেনাকাটা। আমিও দেখতে থাকলাম মাটির তৈরি সৌন্দর্যবর্ধক তৈজসপত্র এবং বাচ্চাদের খেলনা। কি কিনছেন? বাচ্চাদের স্টলগুলো ঘুরতে ঘুরতে আমিও আটকে গেলাম একটি স্টলে। কিছু কম রাখা যাবে না ভাই? আপনার এটা হচ্ছে আমার অল্প কিছু ডিসকাউন্ট করা যাবে। আচ্ছা আচ্ছা, কত ডিসকাউন্ট করতে পারবেন? 50 টাকা কম লাগবে। ভাই অফার করছে, কিছু ডিসকাউন্ট করছে, বাচ্চার জন্য নিচ্ছি। এখন পছন্দ হয়েছে গাড়িটা, নিয়ে নিচ্ছি। ঠিক আছে ভাই। শেষ পর্যন্ত মনে হলো এই দিনটা শুধু কেনাকাটা নয়, একটা অভিজ্ঞতা হয়ে রইল। ক্যামেরা বন্ধ করার আগে শেষবার চোখ মেললাম মেলার আলো আবেশে। বন্ধুগণ, ভালো থাকবেন আর আপনাদের দোয়ায় আমাকে রাখবেন। ধন্যবাদ।